যে স্লোগান, বর্তমান যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, এদের স্লোগান আর আবু তালেবের স্লোগান এক। কাজী মরণের পরে এদের ঠিকানা হবে আবু তালেবের সাথে, ঠিক কিনা? আবু তালেব বুঝছে মুহাম্মাদের ধর্ম সঠিক, মানব না কেন? মানুষ আমার সমালোচনা করবে। নেতা কালিমাওয়ালা হয়ে গেছে, আরে নেতা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, আমার ইজ্জত নষ্ট হবে। শরীয়তের দলিল বিশ্বাস করি না, ঈমান থাকবে? কেন ঈমান থাকবে না? নবুয়তের 23 বছরকে আপনি অস্বীকার করলেন। শরীয়তের বিধানে আমি বিশ্বাসী না, এমন স্লোগান যদি কেউ দেয়, আমার ফতোয়া দেওয়া লাগবে না, আপনাদেরই ফতোয়া আসবে, তার ঈমান থাকবে? সবাই বলেন ঈমান থাকবে? কেন থাকবে না? শরীয়ত অস্বীকার করা মানে নবুয়তের 23 বছরকে অস্বীকার করা। শরীয়ত তো আসছে নবুয়তের 23 বছরে, আর নবীর নবুয়তকে অর্থাৎ সিরাতকে যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না। এই স্লোগান যদি আপনারা কেউ দেন, আমরা সবাই কি মেনে নিব? যদি আমার পীর সাহেব দেয় আমি মানব, যদি আমার নেতা দেয় আমি মানব। কারণ আমি যদি মানি আমার ঈমান থাকবে না। 23 বছরের জীবন, এটা মানতে হবে এবং প্রতিষ্ঠাও করা লাগবে, এটা শরীয়তের বিধান। 23 বছরের আগের জিন্দেগি আলোচনার বিষয়, মানার বিষয়, প্রতিষ্ঠা করার বিষয় না। 40 বছর বয়সের আগে পয়গম্বর নামাজের দাওয়াত দেন নাই, রোজার দাওয়াত দেন নাই, হজ যাকাতের দাওয়াত দেন নাই, তাসবিহ তাহলিলের দাওয়াত দেন নাই, সুদ ঘুষের আলোচনা করেন নাই, অশ্লীল বেহায়াপনার বিধান শরীয়তে আসে নাই। 40 বছর যখন পার হলো তখন দাওয়াত শুরু হলো। আবু জেহেল, উতবা, মুগীরা, শাইবা, আবু লাহাব 40 বছর পর্যন্ত পয়গম্বরের বড় আশিক ছিল, নবীকে খুব মোহাব্বত করে ভালোবাসে। 40 বছর পার হওয়ার পরে যখন নবুয়ত আসলো, আল্লাহর নবী দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আবু লাহাব চাচা হয়ে বেঁকে বসলো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। আবু জাহেল, আবু তালেব, উতবা, মুগীরা, শাইবা অস্বীকার করে ফেললো, এতদিন মানছি এখন আর মানব না। 40 বছর পর্যন্ত নবীর খুব আশিক, নবীকে খুব মোহাব্বত করে, খুব ভালোবাসে, যার কারণে পয়গম্বরকে আল আমিন বলে সাব্যস্ত করলেন, আমানতদার বলে ঘোষণা করলেন। এই মানুষগুলোই নবুয়ত প্রাপ্তির পরে নবীকে অস্বীকার করছে। অনেকে আছে হুজুর যখন সঠিক কথাগুলো বলে কারো গায়ে বেঁধে গেলে অস্বীকার করে, করে কি করে না? হুজুর যদি আসমানের ওপরে আর জমিনের নিচে আলোচনা করে, হুজুর খুব ভালো, কারো গায়ে লাগে না। এই হুজুরের মতো হুজুরে নেই। আর যদি বলে সুদ ঘুষের কারবার করা যাবে না, বেপরদায় চলাফেরা করা যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, শরীয়তের বিধানগুলো যখন বর্ণনা শুরু হয় তখন কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, হুজুর মনে হয় আমাকেই বলছে। আসলে তো হুজুর কাউকে টার্গেট করে বলে না, শরীয়তের বিধান আমভাবে বর্ণনা করে, কিন্তু কিছু মানুষ মনে করে হুজুর মনে হয় আমাকেই বলছে, যার কারণে ক্ষিপ্ত হয়ে যায়। ইদানিং দেখা যায় ইমাম সাহেবের উপর আক্রমণ হয়েছে, হয় কি হয় না?
আপনারা কি ইউটিউবে দেখেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবের উপর আক্রমণ চলছে? হক কথা কেন বলবো? তাহলে আবু জেহেল, উতবা, মুগীরা, সাইবার যেই দশা, এদেরও সেই দশা। ওই জামানায় তিন শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণী রাহমাতাল লিল আলামিনের আগমনে খুব খুশি, মিলাদুন নবী উদযাপনে খুব আনন্দিত, মিলাদুন নবী খুব পালন করে, আনন্দ উল্লাস করে, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করতে রাজি না। আর এক শ্রেণীর লোক হলো নবীর মহব্বতে জীবন দিতে রাজি, নবীর আদর্শ বাস্তবায়ন করতে প্রস্তুত, নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দেব, ঘর বাড়ি যদি ছাড়তে হয় ঘর বাড়ি ছাড়ব, সব ছাড়তে রাজি, কিন্তু নবীর আদর্শ ছাড়তে রাজি না। তৃতীয় নম্বর শ্রেণী ছিল নবীকে মুখে মুখে মহাব্বত করে, অন্তরে মহাব্বত করে না। মুখে খুব ভালোবাসে, অন্তরে ভালোবাসে না। এই তিন শ্রেণী। এই তিন শ্রেণীর মধ্যে দ্বিতীয় যেই শ্রেণী, এরা নাজাত প্রাপ্ত জান্নাতি। প্রথম শ্রেণী আর তৃতীয় শ্রেণী এরা জাহান্নামী। প্রথম শ্রেণী কারা ছিল? যারা মিলাদুন নবীতে খুব আনন্দিত, নবীর আগমনে খুব খুশি, কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে যখন দাওয়াত শুরু হলো বেঁকে বসলো, না নবীকে মানি না। বলুন তো এরা জান্নাতি না জাহান্নামী? উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে। পয়গম্বরের আগমনে আবু লাহাব খুব খুশি, ভাতিজা আসছে, মুহাম্মাদের বাবা দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই ঘর থেকে ভাতিজা চলে আসছে, চাচা খুব খুশি। কেমন খুশি? আবু লাহাবের দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আগমনের বার্তা নিয়ে যখন আবু লাহাবের কাছে আসছে, আবু লাহাব খুশিতে আনন্দিত হয়ে সুয়াইবাকে নাজাত করে দিয়েছে, যে আমার ভাতিজার সুসংবাদ দিলা, মুহাম্মাদের আগমনের সুসংবাদ দিলা, যাও আর দাসত্ব করা লাগবে না, তোমাকে আমি আবু লাহাব খুশিতে আনন্দে নাজাত করে দিলাম। তাহলে নবীর আগমনে কত খুশি আবু লাহাব, কত আনন্দিত। কিন্তু যখন রাহমাতাল লিল আলামিন নবুয়তের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, এই আবু লাহাব বেঁকে বসলো, না মানা যাবে না। ঘটনাটা একটু শোনেন, কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক যখন আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন করুন। রাহমাতাল লিল আলামিন আয়াতটি নাযিল হওয়ার পর সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ের পাদদেশে পয়গম্বর দাঁড়ায়া আত্মীয় স্বজন কুরাইশের লোকদেরকে আহ্বান করলেন, হে কুরাইশের লোকেরা, তোমরা কই? আমি মুহাম্মাদের কাছে একটু আসো। রাহমাতাল লিল আলামিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে সব মানুষ একত্র হয়ে গেছে। আত্মীয় স্বজন সবাই পয়গম্বরের সামনে দাঁড়ানো। কি মুহাম্মদ, কেন আমাদেরকে ডাকলা, বলো। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, শুনে নাও, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি, পাহাড়ের অপর পাশে দুশমনরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বসে আছি, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, বলো আমি পয়গম্বর, আমি মুহাম্মাদের কথা তোমরা বিশ্বাস করবে কিনা? সবাই বলে ফেললো, হ্যাঁ হ্যাঁ
মুহাম্মদ তুমি তো বিশ্বাসী, তুমি আল আমিন, তোমার চাইতে বিশ্বস্ত মানুষ দুনিয়াতে আর কেউ নাই। কারণ 40টা বছর আমাদের সাথে তুমি থাকছো, আমরা দেখছি তুমি সত্যবাদী, তুমি যা বলবি সেটা আমরা বিশ্বাস করে নেব। এবার রাহমাতাল লিল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, শুনে নাও। আল্লাহর সাথে এখন থেকে তোমরা শরীক করিও না। আমি মুহাম্মদকে পয়গম্বর হিসেবে, রাসূল হিসেবে তোমরা মেনে নাও। লাভ কি হবে জানো? মরণের পর তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত পয়গম্বর যখন দেওয়া আরম্ভ করলেন, দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, এই আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিয়ে উঁচু করছে। তাব্বান লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে তুমি ডাকলা? রাহমাতাল লিল আলামিন কে আঘাত করবে, নবীজির উপর আক্রমণ করবে, বলুন তো আমার আল্লাহ কি বসে থাকবে? নবীর দুশ্মনী করে আমার আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেয়। নবীর পক্ষে কথা বলার কেউ নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীর পক্ষে কথা বলে। সুবহানাল্লাহ। আবু লাহাব বলে, তাব্বান লাকা, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দেয়, না না, মুহাম্মদ ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হবে। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আবু লাহাবের জন্য ধ্বংস। মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ আল্লাহর ধ্বংস থেকে তাকে বাঁচাইতে পারবে না। আবু লাহাবের সন্তান সন্ততি আল্লাহর ধ্বংস থেকে তাকে বাঁচাইতে পারবে না। সায়াসলা নারুন যাতা লাহাব, আল্লাহ পাক জানায় দিলেন, অচিরেই আমার নবীর দুশমন আবু লাহাবকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আবু লাহাব পয়গম্বরের দুশমনী করলো, আল্লাহ পাক তার বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলেন। আবু লাহাব পয়গম্বরের আদর্শ গ্রহণ করলো না, রাহমাতাল লিল আলামিনের সিরাত গ্রহণ করলো না। মিলাদুন নবী মানছে, শুধু মেনেই ক্ষান্ত হয় নাই, মিলাদুন নবী উদযাপন করে আবু লাহাব নিজের দাসী সুহাইবাকে নাজাত করে দিল। কিন্তু সিরাতুন নবী অস্বীকার করে ফেললো, ঈমান নাই, বেঈমান হয়ে কবর জগতে গিয়েছে। আমার আল্লাহ পাক জানায় দিলেন, দুনিয়াতেও ধ্বংস, মরণের পরেও ধ্বংস। মনে রাখবেন, যারা এই নবীর দুশমনী করবে, যেহেতু আয়াত নাজিল হওয়া বন্ধ, ওহী আসা বন্ধ, 2 দিন আগে আর পরে আমার আল্লাহ তাদেরকে আবু লাহাবের মতো দুনিয়াতেই শিক্ষা দিবে, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক সবচাইতে বেশি আমার আপনার নবীকে বেশি মহব্বত করে। নবীর বিরোধিতা কেউ করবে, নবীর শরিয়াতকে কেউ অস্বীকার করবে, শরিয়াতের বিধান বিশ্বাস করি না বলে স্লোগান দিবে, কসম খোদার, ধ্বংস দুনিয়াতেও হবে, মরণের পরও ধ্বংস হবে, ঠিক কিনা? এই স্লোগানে আমরা বিশ্বাসী নয়, আমরা শরিয়াতের বিধানে বিশ্বাসী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু লাহাব অস্বীকার করছি, দুনিয়াও ধ্বংস, আখিরাতও। নবীর আর এক চাচা আবু তালিব রাহমাতাল লিল আলামিনকে অনেক মহব্বত করে ভালোবাসে। কেমন মহব্বত! রাহমাতাল লিল আলামিনের বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব দাদা। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের সময় হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন বড় এতিম, তখন মাও নাই, বাবাও নাই।
আব্দুল মুত্তালিব কার কাছে মুহাম্মদকে রেখে যাবে? মুহাম্মাদের দায়িত্ব কার কাছে দিয়ে যাবে? আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাক দিলেন, রে আবু তালেব, মুহাম্মাদের মাও নাই, বাবাও নাই, মুহাম্মাদের চাইতে দুঃখী আর কেউ নাই। এতিম সন্তান মুহাম্মদ। এতদিন আমি আব্দুল মুত্তালিব মুহাম্মদকে দেখভাল করেছি, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর দুনিয়াতে থাকতে পারবো না, বিদায় নিতে হবে। আজরাইল আসার সময় আসছে, ঘনিয়ে আসছে, বুঝেছি আমি আব্দুল মুত্তালিব আর থাকতে পারবো না। আবু তালেব রে, তুমি আমার ছোট সন্তান, আমার দিল বলে তোমার কাছে যদি আমার মুহাম্মদকে রেখে যায়, তুমি মুহাম্মদকে দেখভাল করে রাখতে পারবা। আবু তালেব, আমি আব্দুল মুত্তালিব তোমার কাছে আমানতটা রেখে যাই, খবরদার মুহাম্মদকে কোনোদিন কষ্ট দিবা না, মুহাম্মদকে কোনোদিন কষ্ট দিবা না, মুহাম্মাদের উপর জুলুম অত্যাচার করবা না, মুহাম্মদকে দেখভাল করে রাখবা, নিজে না খায়া মুহাম্মদকে খাওয়াইবা, নিজের সন্তানকে না খাওয়ায়া মুহাম্মদকে খাওয়াইবা। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব ওসিয়াত করে চলে গেলেন। আবু তালেব আল্লাহর নবীকে অনেক মহব্বত করে ভালোবাসে, যেখানে যায় সাথে সাথে নিয়ে যায়। আমরা যেমন সন্তানকে সাথে নিয়ে চলতে ভালোবাসি, আবু তালেব নিজের সন্তানকে সাথে নেয় না, নবীকে রহমাতাল লিল আলামিনকে সাথে নিয়ে চলে। রহমাতাল লিল আলামিন 40 বছর পর্যন্ত তাদের মাঝে চলাফেরা করছে, কোনো দুশমন নাই, কারণ পয়গম্বর তখন তহকির দাওয়াত দেয় না। 40 বছর পর পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, মূর্তির বিরোধিতা করা আরম্ভ করে দিলেন, মূর্তি পূজকরা কুরাইশের সর্দাররা আবু তালেবের দরবারে হাজির হয়ে গেল। এ আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, না হয় আমাদের হাতে সুপর্দ করে দাও। মুহাম্মদ আমাদের ধর্মের সমালোচনা করে, মূর্তির বিরোধিতা করে, এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, কাজী মুহাম্মদকে তুমি সামলাও, যদি না পারো আমাদের হাতে সুপর্দ করে দাও, মুহাম্মদকে আমরা ধ্বংস করে দিব। আবু তালেব রহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ভাতিজা তাকায় দেখো, কুরাইশের সর্দাররা আসছে, তুমি তাদের প্রভুদের সমালোচনা করো, তারা যে মূর্তির ইবাদত করে মূর্তির সমালোচনা করো, বাপ দাদার ধর্মের সমালোচনা করো, তারা বিরক্ত, হয়তো তুমি বন্ধু করো, না হয় তারা তোমাকে ছাড়বে না, তোমাকে হত্যা করার ঘোষণা করি। কাজেই আমি আবু তালেবের পক্ষ থেকে আবদার, মুহাম্মদ তাদের কাছে আর ইসলামের দাওয়াত নিয়ে তুমি যেও না, তাদের কাছে আর কোরআনের দাওয়াত নিয়ে যেও না, তাদের মূর্তির বিরোধিতা তুমি করিও না, মূর্তির সমালোচনা করিও না, বাপ দাদার সমালোচনা তুমি করিও না। রহমাতাল লিল আলামিন কান্না আরম্ভ করে দিলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে পয়গম্বরের পড়তেছি, ফোফায়া ফোফায়া পয়গম্বর কান্না করে। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি কোনো জবাব না দিয়া কেন কান্না করতেছো বুঝলাম না, ঘটনা কি কি হয়েছে বলো। রহমাতাল লিল আলামিন বলেন, চাচা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার কথা আমাকে বলেছেন, আর আপনি আমাকে নিষেধ করতেছেন ইসলামের দাওয়াত বন্ধ করতে। চাচা শুনে রাখুন, আপনি আমাকে দেখভাল করুন আর না করুন, আমি আমার মাওলার হুকুম পালন করব, মাওলার বিরোধিতা করতে পারবো না, মাওলার হুকুম থেকে একটু পিছপা হইতে পারবো না। আপনি তাই আমাকে মহাব্বত করেন আর না করেন, আপনার কথা মানার ক্ষমতা নয় মুহাম্মাদের নাই।
সুবহানাল্লাহ বলেন। আগে হলো শরিয়াত, আগে হলো ইসলাম, আগে হলো আখেরাত। যদি আমার কারো কথা মানতে গেলে আখেরাত বরবাদ হয়, মানা যাবে? যদি কারো অনুসরণ করলে আমার ইসলামের বিরোধিতা করতে হয়, তার অনুসরণ করা যাবে? যদি কারো পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে আমার ধর্ম নষ্ট করতে হয়, তাহলে তার পদাঙ্ক অনুসরণ করা যাবে? রাহমাতাল লিল আলামিন শিক্ষা দিয়ে দিলেন, চাচা যান শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন নবুয়তের দায়িত্ব দিয়া। আপনি বলতেছেন তাদের কাছে ইসলামের দাওয়াত দিব না, হক কথাগুলো মানুষের কাছে প্রকাশ করব না, অথচ আমার আল্লাহ বলছে প্রকাশ করতে। চাচা শুনে রাখুন, আমার জীবন যতক্ষণ থাকবে গো, আমি মুহাম্মদ ততক্ষণ দাওয়াত দিতেই থাকবো। আবু তালিব বুঝে ফেলাইছে মুহাম্মদ কি বাধা দিয়ে রাখা যাবে না, মুহাম্মদ তার কাজ করেই যাবে। এবার আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি তোমার কাজ করে নাও, যাও তুমি দাওয়াত দিতে থাকো, তবে শুনে নাও আমি আবু তালেব তোমার পাশে আছি, থাকবো যতক্ষণ আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে। আমি বেঁচে থাকতে তুমি মুহাম্মাদের উপর আক্রমণ করতে দিব না। সুবহানাল্লাহ। এই ভাতিজা, আমি তো আমার প্রাণের চাইতে বেশি তোমাকে মহব্বত করি। ঠিক আছে, যাও, তোমার আল্লাহ যে হুকুম তোমাকে করেছেন তুমি সেই হুকুম বাস্তবায়ন করো, আমি তোমার পাশে থাকবো, আমি তোমার থেকে সরে যাব না। রাহমাতাল লিল আলামিনকে প্রতিশ্রুতি দিলেন। এই আবু তালেবের ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, রাহমাতাল লিল আলামিন দৌড়ায় চলে গেলেন, কানে কানে বলে, চাচা যান সারা জীবন আমাকে মহব্বত করছেন, ভালোবাসছেন, আমি দেখছি আপনার সন্তানকে না খাওয়ায় আমি মুহাম্মদকে খাওয়াইছেন। আপনার দুনিয়ার থেকে যাওয়ার সময় ঘনিয়ে আসছে গো চাচা, আমাকে মহব্বত করছেন কিন্তু কালিমাটা এখনো পড়েন নাই। আমি মুহাম্মদ কানটা গালের কাছে দিয়ে দিলাম, জবানের কাছে দিয়ে দিলাম, আস্তে করে কালিমাটা শোনায় দেন, আমার আদর্শটা গ্রহণ করে ফেলুন। ওয়াদা দিলাম গো চাচা, কালিমা যদি পড়তে পারেন আপনাকে জান্নাতে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা জানি তোমার ধর্ম সত্য, কিন্তু মানতে পারবো না। জানি তুমি সঠিক পথে আছো, কিন্তু মানতে পারবো না। কেন গো চাচা মানতে পারবেন না? এরে মুহাম্মদ, আমি কুরাইশের একজন সর্দার, ইন্তেকালের সময় যদি তোমার ধর্ম গ্রহণ করি মানুষেরা আমার বদনাম করবে, সমালোচনা করবে। আবু তালেব একজন নেতা হয়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে গেছে, বাপ দাদার ধর্মে চুনকালি মাখায়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে কবর জগতে চলে গেছে। আমি জানি তোমার ধর্ম গ্রহণ না করলে আমার ঠিকানা হবে জাহান্নাম। এরে ভাতিজা শোনা নাও, আমি দুনিয়ার সুনাম নষ্ট করতে চাই না, দুনিয়ার সুনাম বজায় রাখতে চাই, বিনিময়ে জাহান্নামটাকে গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ। আরে এখনো যারা স্লোগান দেয় ইসলামের বিরুদ্ধে, এরা কি ইসলাম সম্পর্কে বোঝে না? না বোঝে, কারণ আকল আমার আল্লাহ পাক দান করেছি, বুদ্ধি আমার আল্লাহ পাক দান করেছে। কেন ইসলামের বিরোধিতা করে? কেন ইসলামের বিরোধিতা করে? কেন শরীয়তের বিরোধিতা করে? বলে আমাদের দুনিয়া দরকার, আখিরাত দরকার নাই। যদি এমনটা না হবে কেন ইসলামের বিরোধিতা করবে? ঠিক কিনা? আবু তালেবের যে স্লোগান, বর্তমান যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, এদের স্লোগান আর আবু তালেবের স্লোগান এক, কাজী মরণের পরে এদের ঠিকানা হবে আবু তালেবের সাথে। ঠিক কিনা? আবু তালেব বুঝছে মুহাম্মাদের ধর্ম সঠিক, মানব না কেন? মানুষ আমার সমালোচনা করবে। নেতা কালিমাওয়ালা হয়ে গেছে। আরে নেতা
আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, আমার ইজ্জত নষ্ট হবে, আরে দুনিয়ার ইজ্জত ঠিকঠাক, আমি পরকালে জাহান্নামে থাকি। আবু তালেবের স্লোগান। এই স্লোগান শোনার পরে আমার নবীর দিলে ধাক্কা লেগে গেছে, রাহমাতাল লিল আলামিনের দিলে কষ্ট লেগে গেছে। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়েছেন। চাচা গো, জানেন জাহান্নামের শাস্তি কত ভয়াবহ? বলে সব জানি রে মুহাম্মদ, তারপরে আমি দুনিয়ার সম্মান চাই, আখিরাত চাই না। নবী কান্নায় ভেঙ্গে পড়লেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে মহব্বত করবেন তাকে কালিমাওয়ালা বানাবেন না, না, হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাবো তাকে হিদায়াত দান করব, আমি আল্লাহ যাকে চাবো না দুনিয়ার কেউ তাকে হিদায়াত দিতে পারবে না। দোস্তরা আমার, এখানে একটু চিন্তা করেন, আমার আল্লাহ আমাদের উপর কত মায়া করলেন, কত দয়া করলেন, কত ইহসান করলেন, কত অনুগ্রহ করলেন। জীবনে কোনোদিন আল্লাহর কাছে কালিমার জন্য আবদার করি নাই, ঈমানের জন্য জীবনে কোনোদিন আবদার করি নাই। আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ ইসলাম ধর্মে আমাদেরকে পাঠাও, আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাও। না বলতে আমার আল্লাহ আমাদেরকে কালিমাওয়ালা বানাইছেন, ইসলাম ধর্মে আমাদেরকে পাঠিয়েছেন। মায়ের গর্ভ থেকে পদার্পণ করে আমরা মুসলমান, ঠিক কিনা? এটা মালিকের বড় ইহসান, মালিকের বড় দয়া। মালিক ইচ্ছা করলে হিন্দু ধর্মে পাঠাইতে পারতেন কি পারতেন না? মানুষ আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ধর্মে পাঠাইতে পারতেন। মালিকের বড় ইহসান, বড় দয়া, মালিক আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছে, না চাইতেই আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার! কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! এই ইসলাম ধর্ম, এই কালিমা যদি না থাকতো, ইসলাম যদি না থাকতো, আমাদের চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগতো। এটা কত বড় দামি নিয়ামত! হাজারো ভাবে বুঝাইলে পরিপূর্ণ বুঝে আসবে না। বুঝে আসবে ময়দানে মাহশারে, যখন বিধর্মীরা জাহান্নামে যাবে আর মুসলমানরা জান্নাতে যাবে, তখন বুঝে আসবে ঈমান কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে পয়গম্বরকে জানায় দিলেন, নবী আপনার দায়িত্ব হলো আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এবার আপনার দায়িত্ব শেষ। এরা গ্রহণ করুক আর না করুক আপনার দায়িত্ব নাই, কোনো জবাবদিহিতা নাই। আপনি মুক্ত হয়ে গেলেন। এবার আমি আল্লাহ ইচ্ছা করলে হিদায়াত দেব, ইচ্ছা করলে হিদায়াত দেব না, এটা আমার হাতে। আল্লাহর নবী চলে গেলেন। আবু তালেব কালিমা বেঁচে রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। নবী বলে, শোনা না উম্মতেরা, আবু তালেবের দুইটা পায়ে দুইটা খরম, আগুনের খরম পোড়ানো হবে। এত গরম হবে, পায়ের ওই আগুনের খরমের কারণে মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। কিয়ামত পর্যন্ত কবর জগতে এই শাস্তি, ময়দানে মাহশারে হাসরের ময়দানে এবং জাহান্নামে আল্লাহ পাক তাকে এই শাস্তি দান করতে থাকবে। দোস্তরা আমার, আবু তালেব মিলাদুন নবীতে বড় খুশি। নবুয়াতের 40 বছর আগে, নবুয়াত প্রাপ্তির আগে যে 40 বছর মুহাম্মদকে মহব্বত করছে, ভালোবাসছে, নবুয়াতের পরেও মহব্বত করছে, কিন্তু সিরাত গ্রহণ করে নাই, সিরাতুন নবী গ্রহণ করে নাই, শরীয়তের বিধান মানে নাই, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে নাই, যার কারণে জান্নাতি নাকি জাহান্নামী? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? এবার আবু জেহেলের দিকে তাকান। আর এক চাচা আবু জেহেল নবীকে 40 বছর পর্যন্ত মহব্বত করছে, কিন্তু যখন নবুয়ত প্রাপ্ত হলো আবু জেহেল বেঁকে বসছে, বলে মানি না। আখনাস ইবনে সুলাইক মুনাফিক নেতা আল্লাহর নবীকে ডাক দিয়ে আল্লাহর নবী আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল শুনে নাও,
মুহাম্মাদের ব্যাপারে তোমার ধারণা কি, সত্যবাদী নাকি মিথ্যাবাদী? আবু জেহেল চিন্তা করে, আমি যদি বলি মিথ্যাবাদী তাহলে সুরাইক বলবে তাহলে আপনারা 40 বছর ধরে আল আমিন উপাধি কেন দিলেন? আর যদি বলি সত্যবাদী তাহলে বলবে তাহলে কালিমা কেন গ্রহণ করে না? কি জবাব দেওয়া যায়? আবু জেহেল চিন্তা ফিকির করে বলে, নবুয়তের আগে 40 বছর সত্যবাদী ছিল, যখন থেকে কোরআন নাজিল শুরু হলো তখন থেকে মুহাম্মদ মিথ্যাবাদী। 40 বছর মানছে, নবুয়তের পরে মানে নাই, যার কারণে জাহান্নামের আসামি। আজ যারা বলে মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, মিলাদুন নবী গ্রহণ করো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ, বলুন তো এরা জান্নাতি নাকি জাহান্নামী? কেন? এদের স্লোগান আবু লাহাব, আবু জেহেল, উতবা মুগিরা সাহেব বা আবু জেহেলের স্লোগান এক। যদি জান্নাতে যাইতে হয় মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে, নবীর কিছুই অস্বীকার করা যাবে না, নবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব গ্রহণ মানতে হবে, একটু বিশ্বাস করা যাবে না। যদি আমরা কিছু না মানি, কিছু মানলাম কিছু মানলাম না, জান্নাতে যাওয়ার আশা আমরা করতে পারি না। বর্তমান সমাজে যে শ্রেণী বলে মিলাদুন নবী গ্রহণ করো আর সিরাতুন নবী লাথি মারো, সিরাতুন নবী গ্রহণ করিও না, কসম খোদার এরা জান্নাতি নয়, এরা জাহান্নামে, ঠিক কিনা? আমরা এমন মুসলমান, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। নবীর জন্ম থেকে 63 বছরের জিন্দেগি, পুরা জীবনটাকে আমরা মানি এবং 30 বছরের জীবনের আদর্শ আমরা বাস্তবায়ন করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আকীদা নিয়ে যদি আমরা কবর জগতে রওনা দিতে পারি, আশা করি একদিন না একদিন আমরা জান্নাতে যাবই, কারণ আমরা কালিমাওয়ালা মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাক এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।